আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। এখন দেখবেন বাংলা সংবাদ সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসীবাংলা.us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। যুক্তরাষ্ট্রে 2.5 মাসের মধ্যে করোনায় একদিনের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। হাইড্রোক্সি ক্লোরোকুইনের পক্ষে আবার সাফাই গাইলেন ট্রাম্প। কোভিড-19 মহামারী একবারই প্রতি বছর আর ফিরে আসবে না বলছে WHO। করোনার দ্বিতীয় ঢেউ দেশে দেশে। ঢাকার পল্লবী থানার ভেতরে বোমা বিস্ফোরণ, ওসি সহ 4 পুলিশ আহত। জঙ্গি হামলার আশঙ্কায় সতর্কবার্তা পুলিশ সদর দপ্তরের। চীনকে S-400 ক্ষেপণাস্ত্র সরবরাহ দিচ্ছে না রাশিয়া, সম্পর্কের অবনতি। সমুদ্রের রণসজ্জা ভারতের। পৃথিবীর পথে থাকা গ্রহাণুর খোঁজ দিল 10ম শ্রেণীতে পড়া 2 ভারতীয় কিশোরী, স্বীকৃতি নাসার। করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না যুক্তরাষ্ট্রে। সবশেষে 24 ঘন্টায় 1,500-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে, যা গত 2.5 মাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসেবে স্থানীয় সময় মঙ্গলবার রাত 8:30 পর্যন্ত 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে 60,000-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, আর এই সময়ে 1,592 জন মানুষের মৃত্যু হয়েছে। মৃত্যুর এই সংখ্যা একদিনের হিসেবে গত 2.5 মাসের মধ্যে সর্বোচ্চ। মঙ্গলবার মৃতদের বেশিরভাগই ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডা স্টেটের। এছাড়া আরকানসাস, মন্টানা, অরেগনে একদিনে মৃত্যুর সংখ্যা বেড়েছে। সেই সঙ্গে চলতি মাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস ও অ্যারিজোনায় করোনা সংক্রমণ বাড়ায় হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে। আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য মতে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন 44,98,343 জন মানুষ। মহামারীতে প্রাণ হারিয়েছেন 1,52,320 জন। যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধির হারকে বিশেষজ্ঞরা দ্বিতীয় ঢেউ ও বিপর্যয় হিসেবে আশঙ্কা করছেন। Coronavirus, if you think about it, is one of the viruses that causes the common cold, among other things. But back in January, এদিকে করোনা চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সি ক্লোরোকুইন নিয়ে ফের সাফাই গিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ধারণা, এই ওষুধ ব্যবহারের জন্য তিনি পরামর্শ দিয়েছিলেন বলেই এটিকে বর্জন করা হয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এমনটি বলেন। Many doctors think it is extremely successful, the hydroxychloroquine, coupled with the zinc and perhaps the zithromycin. ট্রাম্প বলেন, আমি যখন কোনো কিছু নিয়ে পরামর্শ দেই তখন তারা বলতে চায় যে ব্যবহার করবেন না। আমি অনেক পড়াশোনা এবং এই নিয়ে জ্ঞান রেখেই বলতে চাই যে আমার মনে হয় এটা প্রাথমিক পর্যায়ে করোনা রোগীদের মধ্যে খুব ভালো প্রভাব ফেলতে পারত। I happen to think, based on what I've read a lot about hydroxy. I happen to think that it has an impact, especially at the early years. There were some very good tests that যুক্তরাষ্ট্রে করোনা প্রকোপ শুরু হওয়ার পর গত মার্চ মাসে হাইড্রোক্সি ক্লোরোকুইন নিয়ে প্রথম কথা বলেন ট্রাম্প। এর 2 মাস পর তিনি জানান যে করোনা থেকে বাঁচতে তিনি নিজেও এই ওষুধ সেবন করছেন। তবে করোনা চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সি ক্লোরোকুইনের কার্যকারিতা এখনো প্রমাণিত হয়নি। পাশাপাশি এটি হৃদযন্ত্রে সমস্যা তৈরি করতে পারে বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা। গত মাসে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে বলা হয় যে করোনা চিকিৎসায় হাইড্রোক্সি ক্লোরোকুইনের ব্যবহার হৃদযন্ত্রের সমস্যা সহ অন্যান্য স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে যে করোনা চিকিৎসায় হাইড্রোক্সি ক্লোরোকুইনের কার্যকারিতার কোনো প্রমাণ তারা পায়নি। এরপরও ওষুধটি নিয়ে নিজের অবস্থানে অনড়ি থেকে গেলেন ট্রাম্প। I think it could have a very positive impact. মেহেরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। I don't think you lose anything by doing it.
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রকে 12 ঘন্টা টুইট করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে টুইটার কর্তৃপক্ষ। করোনার চিকিৎসায় অকার্যকর বলে প্রমাণিত ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের উপকারিতা নিয়ে একটি ভিডিও পোস্ট করার দায়ে তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এমনকি ট্রাম্প সেই ভিডিও শেয়ার দেওয়ার পর তা গায়েব হয়ে গেছে টুইটার থেকে। বিশেষজ্ঞদের সতর্কবার্তা আর বৈজ্ঞানিক প্রমাণ সত্ত্বেও তা উপেক্ষা করে ডোনাল্ড ট্রাম্প হাইড্রক্সিক্লোরোকুইন করোনায় কার্যকর বলে প্রচার চালিয়েছেন। নিজেও এ ওষুধ সেবন করেছেন বলে জানান তিনি। ট্রাম্পের মতে এই ওষুধ করোনায় গেম চেঞ্জার। তার পুত্র সেই ওষুধের প্রচার চালাতে গিয়েই নিষেধাজ্ঞায় পড়েন। ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কারণ হিসেবে টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি যে ভিডিও বার্তাটি পোস্ট করেছিলেন তা কোভিড-19 নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর ঠেকাতে আমাদের নীতির পরিপন্থী। তবে নিষেধাজ্ঞাকালীন ট্রাম্প জুনিয়র টুইটার ব্রাউজ ও তাতে বার্তা আদান প্রদান করতে পারবেন। টুইটার বলেছে, আমরা আমাদের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই এমন পদক্ষেপ নিয়েছি। যুক্তরাষ্ট্রের মূলধারার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো করোনা ভাইরাস নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর বিষয়ে নানা পদক্ষেপ নিচ্ছে। Twitter has no problem saying that coronavirus disinformation spread by the Chinese government does not violate their rules. এদিকে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের মুখপাত্র অ্যান্ডি সুরাবিয়ান বলেন, টুইটার কর্তৃপক্ষ নিজেদের সীমানার বাইরে গিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্টে ফ্যাক্ট চেক লেভেল সাটিয়ে দিয়েছিল টুইটার কর্তৃপক্ষ। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। নিউ ইয়র্কে করোনা মহামারীর কারণে কর্মহীন হয়ে পড়া প্রবাসীদের ঈদের শুভেচ্ছা হিসেবে প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর প্যাকেজ বিতরণ করা হয়েছে। স্থানীয় সময় 28 জুলাই মঙ্গলবার বিকেলে জ্যাকসন হাইটসের 73rd স্ট্রিটে আয়োজিত অনুষ্ঠানে বিপুল পরিমাণ প্রবাসী বাংলাদেশি সহ অন্যান্য জাতিগোষ্ঠীর নাগরিকরা অংশ নেন। অনুষ্ঠানের আয়োজনে ছিলেন ডিস্ট্রিক্ট 39 থেকে নির্বাচিত অ্যাসেম্বলিওম্যান ক্যাটলিনা ক্রুজ, আর সহযোগিতায় ছিল জেবিবিএ, নাভা সহ কয়েকটি সংগঠন। নিউ ইয়র্ক থেকে তথ্য ও ছবিতে বিস্তারিত জানিয়েছেন ফৌজিয়া জে চৌধুরী। করোনা মহামারীতে নাকাল যুক্তরাষ্ট্রে প্রবাসীরা আগের মতো নেই। অনেকেই ব্যবসা ও চাকরি হারিয়েছেন। গোটা যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু সংখ্যা এরই মাঝে 1,52,000 ছাড়িয়েছে। এ অবস্থায় মঙ্গলবার বিকেলে জ্যাকসন হাইটসে কর্মহীন হয়ে পড়া প্রবাসীদের ঈদের শুভেচ্ছা হিসেবে প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর প্যাকেজ বিতরণ করা হয়। প্রায় 2 ঘন্টা চলে এই আয়োজন, আর এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আয়োজকরা জানান, নিউ ইয়র্কের কুইন্স হলো নানা জাতিগোষ্ঠী আর ধর্মের মানুষের সহ অবস্থানের তীর্থকেন্দ্র। আর সে কারণেই নিউ ইয়র্কের কুইন্সের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 39 অফিস থেকে ঈদ সামগ্রী বিতরণে ঈদের আনন্দ মুসলিম জনগোষ্ঠীর সাথে অন্যরাও ভাগাভাগি করার প্রত্যয় ব্যক্ত করে তাদের এই কার্যক্রম আরও চলবে বলে জানানো হয়। We are partnering with World Central Kitchen, with our Sikh family, with Nava, with so many folks in our community to provide the kind of food that our community needs. We're going to give rice, we're going to give fruits and vegetables, we're going to give lentils. And we did this about a month ago. We're going to do it today again, and hopefully we get to do it again. এদিকে বাংলাদেশি নেতৃবৃন্দ করোনাকালে অ্যাসেম্বলি ওম্যান ক্যাটলিনা ক্রুজের ঈদ কার্যক্রমের প্রশংসা করে তাকে ধন্যবাদ জানান। Our district state assembly of district 39, Katerina Cruz, she is donating food. আপনারা জানেন আজকে ঈদ উপলক্ষে উনি ফুডের বক্স দিচ্ছে, ডোনেশন দিচ্ছে সবাইকে। আমরা তাকে অত্যন্ত অন্তর থেকে জিবিবির পক্ষ থেকে ধন্যবাদ জানাই আজকে এখানে আসার জন্য। বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। গত কয়েক মাসে নভেল করোনা ভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা পৃথিবী। বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত 1,69,00,000-এরও বেশি মানুষ। এরই মধ্যে মহামারীতে চিরতরে হারিয়ে গেছে প্রায় 6,64,000 তাজা প্রাণ। কোনো কোনো বিশেষজ্ঞ বলছেন একেবারেই শেষ হয়ে যাবে না করোনা, বরং তা বছর বছর ফিরে আসবে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তেমনটি মনে করছেন না। সংস্থাটির মতে এই ভাইরাসের প্রকোপ একেবারেই শেষ হয়ে যাবে। ইনফ্লুয়েঞ্জার মতো প্রতি বছর নির্দিষ্ট ঋতুতে তা আর হাজির হবে না। The COVID-19 pandemic is illustrating that health is not a reward for development. WHO মুখপাত্র ডক্টর মার্গারেট হ্যারিস জেনেভায় এক ভার্চুয়াল ব্রিফিংয়ে বলেন, মানুষজন এখনও মৌসুম নিয়ে ভাবছে। আমাদের সবার মাথায় ঢোকানো দরকার যে এটি একটি নতুন ভাইরাস এবং সে ভিন্ন রকম আচরণ করছে। সংক্রমণের বিষয়ে তিনি বলেন, এটি বিশাল একটা ঢেউ হতে চলেছে। এটি কিছুটা ওপর নিচে ওঠানামা করবে, তবে সেরা বিষয়টা হচ্ছে
একবার সমান হলে এটি পায়ের নিচে গড়াগড়ি খাবে। What is affecting the transmission of this virus is mass gatherings. এ সময় পৃথিবীর উত্তরাঞ্চলীয় দেশগুলোতে সংক্রমণ কমায় আত্মতুষ্টিতে ভোগার বিষয়ে সবাইকে সতর্ক এবং গণসমাবেশের মাধ্যমে ফের ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা। People coming together and people not social distancing, not taking the precautions to ensure they are not in close contact. এদিকে কোভিড-19 সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের সম্ভাবনার মুখোমুখি হয়েছে বিশ্ব। এশিয়ার বিভিন্ন দেশ সোমবার নতুন বিধিনিষেধ আরোপ করেছে। একই সময় হঠাৎ করে স্পেন থেকে আসা যাত্রীদের ব্রিটেনে কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা দেওয়ায় গ্রীষ্মে ইউরোপের সবকিছু পুনরায় খুলে দেওয়ার বিষয়টি বিশৃঙ্খলায় পড়েছে। যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত প্রথম ধাপের করোনা সংক্রমণ নিয়ে লড়ছে, কেননা জুনের পর থেকে দেশটিতে আক্রান্তের হার বাড়ছে। কয়েকটি দেশে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের খবর পাওয়া গেছে, যেসব দেশে ভাইরাসটি নিয়ন্ত্রণে এসেছে বলে ধারণা করা হয়েছিল। অস্ট্রেলিয়া একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড করেছে। ভিয়েতনাম মধ্যাঞ্চলীয় শহর দানাং থেকে হাজার হাজার পর্যটককে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। চীনেও আশ্রে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। ঠিক এই অবস্থার মধ্যে করোনা আর কখনোই ফিরবে না, WHO-র আশার বাণী কতটা যুক্তিযুক্ত তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। CM শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। রাজধানী ঢাকায় থানার ভেতরে বিস্ফোরণের ঘটনায় 4 জন পুলিশ সহ মোট 5 জন আহত হয়েছেন। বুধবার ভোর 5টা নাগাদ পল্লবী থানায় এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হয় যে একটি আইইডি বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটার ফলে সেখানে পুলিশ সদস্যদের আহত হওয়ার ঘটনা ঘটে। তবে পরে পুলিশ জানায় সেখানে একটি বোমার বিস্ফোরণ ঘটেছে। পরবর্তীতে সেখানে থাকা আরও 2টি বোমার নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়। জানা গেছে মঙ্গলবার রাতে 3 জন ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করেছিল পল্লবী থানার পুলিশ। তাদের কাছ থেকে 2টি পিস্তল আর জিনিসপত্র উদ্ধার করা হয়। তার মধ্যে ওয়েট মেশিনের মতো দেখতে একটি বস্তু ছিল। বুধবার সকাল 7টার দিকে সেই ওয়েট মেশিনের মতো বস্তুটির বিস্ফোরণ ঘটলে 4 জন পুলিশ সদস্য ও একজন সাধারণ নাগরিক আহত হয়। তাদের মধ্যে ওসি তদন্ত, একজন এসআই ও 2 জন পিএসআই রয়েছেন। ধারণা করা হচ্ছে ওই ওয়েট মেশিনের ভেতরে বোমা স্থাপন করে রাখা হয়েছিল। ওজন বিশিষ্ট সদৃশ যে একটা বক্স ছিল, সেই বক্সের মধ্যেই এই এক্সপ্লোসিভগুলো ছিল। পুলিশ এটিকে জঙ্গি হামলা বলে অস্বীকার করেছে। তারা মনে করছে একটি ছোট বোমার বিস্ফোরণ ঘটেছে। প্রথম ওই বিস্ফোরণের পর বোম ডিসপোজাল ইউনিট সেখানে গিয়ে সকাল 11টার দিকে আরও 2টি বোমার বিস্ফোরণ ঘটায়। ডিসপোজাল ইউনিটের এক্সপার্ট লোকজন যে একটা ডিভাইস আমরা পেয়েছিলাম, সেই ডিভাইস নিয়ে স্টাডি করছিল এবং ডিভাইস স্টাডি করা যে 2টা এক্সপ্লোসিভ সমৃদ্ধ 2টা বস্তু তারা নিষ্ক্রিয় করেছে একটু আগেই। মাত্র কদিন আগেই দেশ জুড়ে জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশ সদর দপ্তর থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। সেখানে পুলিশকে টার্গেট করে বা পুলিশ স্থাপনায় হামলা হতে পারে বলে আশঙ্কা করা হয়। এরপর শনিবার পল্টন এলাকা থেকে একটি বোমার মতো বস্তু উদ্ধার করা হয়। তার আগের দিন শুক্রবার পল্টনে একটি বোমারও বিস্ফোরণ ঘটে। এর মধ্যেই পল্লবী থানার ভেতরে বিস্ফোরণ ঘটল। বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় সরকারি হিসেবে আরও 35 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সর্বমোট মৃতের সংখ্যা বেড়ে 3035 জনে দাঁড়িয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য দেওয়া হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা ব্রিফিংয়ে বলেন, গত 24 ঘন্টায় দেশে 14,127 জনের করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে, যাদের মধ্যে আক্রান্ত হয়েছেন 3009 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 21.30%। এতে দেশে সব মিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2,32,194 জনে। এ পর্যন্ত শনাক্ত 2,32,194 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 21.30% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.17%। ডাক্তার নাসিমা বলেন, গত 24 ঘন্টায় 2,878 জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,30,292 জন। আর নতুন যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 30 জন আর নারী 5 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 35 জন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 30 জন, নারী 5 জন।
সরকারি এই পরিসংখ্যানের বাইরেও দেশে প্রতিদিনই করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হচ্ছে অনেকের। গত 3 সপ্তাহে মৃত্যু হারও কিছুটা বেড়েছে। মৃত্যুহার বিশ্লেষণ করে দেখা গেছে কোভিড-19 রোগ সংক্রমণে মঙ্গলবার পর্যন্ত 23 দিনে 1000 মানুষের মৃত্যু হয়েছে। দেশে এটি দ্রুততম সময়ে করোনায় 1000 মানুষের মৃত্যুর রেকর্ড। প্রথম 1000 মানুষের মৃত্যু হয়েছিল 95 দিনে, আর দ্বিতীয় 1000 মৃত্যু পূর্ণ হতে সময় লেগেছে 25 দিন। চলতি মাসের শুরু থেকে করোনায় নমুনা পরীক্ষা কমার সঙ্গে সঙ্গে নতুন রোগীও কমছে, কিন্তু রোগী শনাক্তের হার ও মৃত্যু কমছে না। ধীরে হলেও মৃত্যু হার বাড়তে দেখা গেছে। 5 জুলাই দেশে করোনায় মোট মৃত্যু 2000 ছাড়িয়েছিল। সেদিন পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর হার ছিল 1.26%। অবশ্য আক্রান্তের শীর্ষে থাকা দেশগুলোর তুলনায় বাংলাদেশে মৃত্যুর হার এখনও কম। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। মহামারী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারতে। আক্রান্তের দিক দিয়ে এখন বিশ্বের 3য় স্থানে রয়েছে ভারত। তবে করোনা বৃদ্ধির হারে বিশ্বের সব দেশকে ছাড়িয়ে গেছে দেশটি। বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় সবথেকে দ্রুত গতিতে সংক্রমণ বাড়ছে ভারতে। গত সপ্তাহের তুলনায় এক ধাক্কায় 20% বেড়েছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা 15 লাখ ছাড়িয়ে গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক প্রতিবেদনে বলছে, প্রতিদিন প্রায় 50,000 করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের ঠিক পিছনেই রয়েছে ভারত। শুধু সংক্রমণের দিক দিয়ে নয়, ভারতে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। সোমবারই মৃত্যু হয়েছে 654 জনের। এদিন পর্যন্ত দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 33,425 জনে। এ অবস্থায় বিভিন্ন রাজ্য ফিরে যাচ্ছে আবার সেই পুরনো বিধিনিষেধে। এমনকি পশ্চিমবঙ্গেও আগস্ট জুড়ে ঘোষণা করা হয়েছে লকডাউন সহ নানান বিধিনিষেধ। এমন পরিস্থিতিতে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন মানবদেহে প্রয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যৌথভাবে তৈরি কোভিড-19 এই সম্ভাব্য ভ্যাকসিন মানবদেহে 3য় অর্থাৎ চূড়ান্ত দফায় পরীক্ষা চালানো হবে। তবে চলতি বছরেই ভারতের বাজারে করোনার ভ্যাকসিন আসবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। খায়রুন তাসনিম, জর্জিয়া, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। কারো সঙ্গেই যেন সম্পর্কটা ভালো যাচ্ছে না চীনের। ভারতের সঙ্গে দা কুমড়ো সম্পর্কের পর এবার পুরনো বন্ধু রাশিয়ার সঙ্গে শুরু হয়েছে কূটনৈতিক টানাপোড়েন। আর এর জেরে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র S-400 চীনের কাছে সরবরাহ স্থগিত করেছে রাশিয়া। প্রায় 5 মাস থেকে এর সরবরাহ বন্ধ রয়েছে। পুনরায় কবে নাগাদ সরবরাহ চালু হবে বা আদৌ হবে কিনা সে সম্পর্কে কিছুই জানায়নি রাশিয়া। S-400 মিসাইল সিস্টেমটি সরবরাহ নিয়ে একাধিক জটিলতার বিষয় তুলে ধরেছে মস্কো। যেমন এই সিস্টেম পৌঁছে দিতে এবং এর ব্যবহারের জন্য প্রশিক্ষণ দিতে রুশ সেনা কর্মকর্তাদের চীন যেতে হবে। একইভাবে চীনা সেনা কর্মকর্তাদেরও প্রশিক্ষণের জন্য রাশিয়া আসতে হতে পারে। কিন্তু করোনা মহামারীর আবহে তা সম্ভব নয়। তাই আপাতত অস্ত্রগুলো সরবরাহ করা সম্ভব নয়। তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে সম্প্রতি গুপ্তচর বৃত্তির অভিযোগে মস্কো ও বেইজিংয়ের সম্পর্কে ফাটল ধরেছে। চীনের হাতে গোপন তথ্য তুলে দেওয়ার অভিযোগে সেন্ট পিটার্সবার্গ আর্কটিক সোশ্যাল সায়েন্স একাডেমির প্রেসিডেন্ট বেলেরি মিটকোকে গ্রেপ্তার করেছে রাশিয়া। এছাড়া এক বিবৃতি দিয়ে বেইজিং অভিযোগ করেছে তৃতীয় কোনো দেশের ইশারাতেই তাদের মিসাইল ডিফেন্স সিস্টেম সরবরাহ করতে চাইছে না রাশিয়া। নাম উল্লেখ না করলেও ভারতের দিকেই যে ইঙ্গিত করেছে বেইজিং তা স্পষ্ট। এদিকে লাদাখ সীমান্তে গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে রয়েছে ভারত ও চীনের সেনারা। তারই জের ধরে এবার চীনকে কড়া বার্তা দিতে সমুদ্রে রণসজ্জা তৈরি করেছে ভারত। ভারত মহাসাগরে সাজানো হয়েছে নৌবাহিনীর এক গুচ্ছ যুদ্ধজাহাজ। ভারতীয় নৌবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় নৌসেনা প্রথম সারির সব যুদ্ধ জাহাজ ও সাবমেরিন সাজিয়ে রেখেছে ভারত মহাসাগরে। প্রয়োজন হলেই মাঠে নেমে পড়বে এগুলো। বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।
হাওয়াই বিশ্ববিদ্যালয়ের টেলিস্কোপে তোলা ছবি বিশ্লেষণ করে 2 ভারতীয় কিশোরী পৃথিবীর পথে থাকা একটি গ্রহাণুর খোঁজ দিয়েছে বলে ভারতের একটি মহাকাশ গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে। আর মাত্র 10ম শ্রেণীর এই 2 শিক্ষার্থীর আবিষ্কারের স্বীকৃতিও দিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বেসরকারি মহাকাশ গবেষণা ইনস্টিটিউট স্পেস ইন্ডিয়া বলেছে, গ্রহাণুটি এখন মঙ্গল গ্রহের কাছে অবস্থান করছে। প্রায় 10 লাখ বছরে একবার এটি পৃথিবীর কক্ষপথকে অতিক্রম করে বলে মনে করা হচ্ছে। সুরাটের ওই 2 কিশোরী এই বেসরকারি প্রতিষ্ঠানে সব থেকে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক প্রশিক্ষণ নিয়েছিল। এদের মধ্যে একজন বড় হলে নভোচারী হতে চাওয়া বিদেহী বেকারিয়া বলেছেন, কখন আমরা গ্রহাণুটির নাম রাখার সুযোগ পাবো সেদিকে তাকিয়ে আছি। গ্রহাণুটিকে আপাতত HLV2514 নামে ডাকা হচ্ছে। নাসা এর কক্ষপথ নিশ্চিত হওয়ার পরই গ্রহাণুটির আনুষ্ঠানিক নাম দেওয়া হবে বলে স্পেস ইন্ডিয়ার একজন মুখপাত্র জানিয়েছে। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। লা লিগার শিরোপা জয় করে উৎসবের রেশ এখনও কাটেনি রিয়াল মাদ্রিদের। এরই মধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতির সময় এসে গেছে। ম্যান সিটির মাঠে ইত্তেহাদে গিয়ে দ্বিতীয় রাউন্ডের ফিরতি লেগের ম্যাচ খেলে আসতে হবে জিদানের শিষ্যদের। আর সেই প্রস্তুতির প্রাক্কালেই দুঃসংবাদ এলো স্প্যানিশ জায়ান্টদের শিবিরে। মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ফুটবলার মারিয়ানো দিয়াজ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতির আগে রুটিন মাফিক রিয়ালের সব ফুটবলারের করোনা টেস্ট করা হলে মারিয়ানো দিয়াজের শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়। এ বিষয়ে রিয়াল মাদ্রিদ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হচ্ছে, মারিয়ানো দিয়াজ কোভিড-19 পজিটিভ, তবে তিনি সুস্থ আছেন এবং তাকে বাসায় রেখে আইসোলেশনের চিকিৎসা দেওয়া হচ্ছে। Hola a todos, agradezco mucho vuestros mensajes de apoyo. স্ট্রাইকার দিয়াজ জানিয়েছেন, করোনা আক্রান্ত হলেও গত কয়েকদিন ধরে রিয়ালের কোনো ফুটবলার কিংবা কোনো স্টাফের সংস্পর্শে আসেননি। তিনি স্বেচ্ছায় কোয়ারেন্টিনে আছেন। তাই দিয়াজ ছাড়া রিয়াল মাদ্রিদের বাকি সব ফুটবলারই মঙ্গলবার ট্রেনিংয়ে ফিরেছেন। আগামী আগস্টের 7 তারিখ চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে ফিরতি লেগে ম্যান সিটির মুখোমুখি হবে জিদানের শিষ্যরা। ম্যান সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে ঘরের মাঠে 2-1 গোলে পিছিয়ে আছে লস ব্লাঙ্কোসরা। সাইফুল রুদ্র, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এর আগে আদালতে মামলা করেছিলেন ভক্তরা। এবার রিয়ার বিরুদ্ধে বিহারের পাটনার রাজেন্দ্রনগর থানায় এফআইআর দায়ের করলেন সুশান্তের বাবা কেকে সিং। শুধু রিয়াই নন, এফআইআরে রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী সহ পরিবারের আরও কয়েকজনের নাম রয়েছে। মঙ্গলবার পাটনা সেন্ট্রাল জোনের আইজি সংবাদ মাধ্যমকে বলেন, রিয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির আত্মহত্যায় প্ররোচনা, জোর করে ধরে রাখা, বাড়ির জিনিস চুরি, চুক্তিভঙ্গ এবং প্রতারণার ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, ইতোমধ্যেই বিহার পুলিশের 4 জনের একটি দল মুম্বাই পৌঁছেছে। প্রয়োজনে মুম্বাই পুলিশকে মহিলা পুলিশের ব্যবস্থা করার জন্য জানিয়েছে তারা। এদিকে রিয়া চক্রবর্তীকে এর আগে জেরা করে মুম্বাই পুলিশ জানতে পারে সাম্প্রতিক ইউরোপ ভ্রমণে সুশান্তের ক্রেডিট কার্ড ব্যবহার করেছিলেন রিয়া। তার এক দেহরক্ষীকেও বহিষ্কার করেছিলেন তিনি। শুধু তাই নয়, সুশান্তের কোম্পানিতেও শেয়ার ছিল তার এবং তার ভাইয়ের। গত 14 জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মরদেহ। প্রাথমিক তদন্তে পুলিশ জানায় তিনি আত্মহত্যা করেছেন। আত্মহত্যার কারণ অনুসন্ধানের জন্য এখনো পর্যন্ত প্রায় 40 জনকে জেরা করেছে মুম্বাই পুলিশ। এদের মধ্যে রিয়া ছাড়াও রয়েছেন পরিচালক মহেশ ভাট, সঞ্জয় লীলা বানশালী সহ বলিউডের নামকরা ব্যক্তিরা। খায়রুন তাসনিম, জর্জিয়া, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রে 2.5 মাসের মধ্যে করোনায় একদিনের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। হাইড্রোক্সি ক্লোরোকুইনের পক্ষে আবার সাফাই গাইলেন ট্রাম্প। কোভিড-19 মহামারী একবারই প্রতি বছর আর ফিরে আসবে না, বলছে WHO। করোনার দ্বিতীয় ঢেউ দেশে দেশে। ঢাকার পল্লবী থানার ভেতরে বোমা বিস্ফোরণ, ওসি সহ 4 পুলিশ আহত। জঙ্গি হামলার আশঙ্কায় সতর্কবার্তা পুলিশ সদর দপ্তরের।
চীনকে S-400 ক্ষেপণাস্ত্র সরবরাহ দিচ্ছে না রাশিয়া, সম্পর্কের অবনতি, সমুদ্রের রণসজ্জা ভারতের। পৃথিবীর পথে থাকা গ্রহাণুর খোঁজ দিল 10ম শ্রেণীতে পড়া 2 ভারতীয় কিশোরী, স্বীকৃতি নাসার। এতক্ষণ দেখলেন বাংলা সংবাদ, সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসীবাংলা.us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। দেশ কিংবা বিদেশ, সারা বিশ্বের খবর জানতে চোখ রাখুন বাংলা চ্যানেলে। শুধু টিভি স্ক্রিনে নয়, চলার পথে সব খবর জানতে কম্পিউটার অথবা স্মার্ট ডিভাইসে লগ ইন করুন banglaChannel24.com। খবর, বিনোদন, খেলাধুলা, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, সংস্কৃতি জগতের নানান অনুষ্ঠান, সংবাদ, টকশো সবই আপনার হাতের মুঠোয়। আপনার মোবাইল ফোনে ডাউনলোড করুন বাংলা চ্যানেল অ্যাপ। বাংলা চ্যানেল, কোটি প্রাণ একসাথে।